আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা আমি বানাতে চলেছি বাংলাতে, কারণ আমার কাছে অনেকই রিকোয়েস্ট এসেছিলো কি বাংলাতে ব্লগ বানানোর জন্য। তো আজকে ব্লগটা আমি বাংলাতে বানাবো এবং প্রায় 8 মাস হয়ে গেল আমি কোনো আপডেট দিইনি। তো ভেবেছিলাম যে ঈদের দিন একটা আপডেট দেবো, মানে একটা ব্লগ আপলোড করবো, তো কিছু প্রাইভেট কারণের জন্য আপলোড করতে পারিনি। যাই হোক, তো আজকে আমরা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজকে দেখাবো আপনাদেরকে। তো একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো চলো দেখা যাক কত কী হয়। তো আমরা এখন নামখানা স্টেশন থেকে এসে গেছি। তো টোটোতে যাবো আমরা। ওই আঙ্কেল আছে সব। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। এটা হচ্ছে ঝড় ঝাপটা হলে এখানে এসে থাকে। এটাই না? আশ্রয় কেন্দ্র এটা। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এটা। এখানে আমাদের প্রথমে আমরা এসেছিলাম কাকদ্বীপ থেকে একটু আগে, 2-3টে স্টেশন মানে আগে এসে আমরা নেমেছিলাম নামখানা স্টেশন, যেখান থেকে আপনারা বাস ধরে বা টোটো বুক করে, যেমন আমরা এলাম সেখান থেকে আপনারা বকখালি যেতে পারবেন। তো একবার অলরেডি বকখালি গিয়েছিলাম। তো এখন আমরা একটা নতুন জায়গায় যাব, মৌসুমী আইল্যান্ড। হ্যাঁ, মৌসুমী আইল্যান্ড। তো দেখতে পাচ্ছেন ওখানে টোটো, ওই টোটোটাই করে আমরা এসেছিলাম। এই টোটোটাই করে এসেছিলাম। তো আর ওইদিকে আছে আমাদের ঘাট। তো ওই ঘাট থেকে এখন আমরা লঞ্চ করব, লঞ্চে করে যাবো। চলো তো এটা আমার একটা নতুন বন্ধু হয়ে গেছে। আসো, তুইও যাবি নাকি আমার সাথে? আবার এও চলে আসছে। আয়, দুজনেই আয়, তোদের দুজনকেই নিয়ে যাবো। তো আমরা ফাইনালি এখন ঘাটে এসে গেছি, দেখতে পাচ্ছি জায়গাটা। আর এটা হলো, আমরা এখন কোথায় যাব আমি নিজেই জানি না। স্টার্ট করা হচ্ছে ইঞ্জিন। ভাই আজকে রোদটা অনেকটাই বেশি, তো তাই জন্য আমি আমার ক্যাবটাও ক্যারি করেছিলাম। তো ভালো হয়েছে যে ক্যাবটা আমি নিয়েছি, কেন রোদটা অনেকটাই অতিরিক্ত বেশি। তো এখান থেকে মনে হচ্ছে আবার এক টোটো রিজার্ভ করতে হবে, করে যেতে হবে। কত মিনিটের রাস্তা আছে দাদা? 40 মিনিটের। এই দাদা নিয়ে যাবে আমাদেরকে। সো ভাই এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি এবং এখানে দেখতে পাচ্ছ পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ আছে। তো এটা একটা নতুন আইল্যান্ড, তো এখানে এখন বেশি ঘরবাড়ি তেমন হয়নি। সো এই আঙ্কেল আমাদেরকে রিসর্ট দেখাতে নিয়ে যাচ্ছে। হাই। ওকে, সো ভাই রিসর্ট বুক হয়ে গেছে। 1 নাইট স্টে করব, তার জন্য পে করতে হলো টোটাল 6000 টাকা এসি। তো ভাই খাওয়া দাওয়া থাকা সব এখানেই হবে, ঠিক আছে? তো বাইরে থেকে কোনো কিছু খাবার দাবার কিনতে হবে না, সব এখান থেকেই দেবে। তো চলো দেখা যাক, আমাদের রুমের ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো ডিটেলসে। তো দাদা আমাদেরকে ডাবে জল দিয়ে ওয়েলকাম জানালো, থ্যাংক ইউ দাদা। সো এটা হচ্ছে ভাই রুম, দেখা যাক। লং রুম আছে, ফ্যামিলি বেডরুম। আরো দেখাচ্ছি দাঁড়া। ওকে, সো ভাই এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। সো লাঞ্চ করতে যাবো, লাঞ্চ এই রিসর্টের ভিতরেই হবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমি এখন মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি খাবার জন্য। সো চলো যাওয়া যাক। ওকে, সবাই এখানটায় খাওয়া দাওয়া হয়েছে।
সো আমি এখন রুমের ভেতরে চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম এখন। সো এখন খাওয়া দাওয়া মাত্র মানে লাঞ্চ কমপ্লিট হলো। এবার একটু রেস্ট করা যাক, আধা ঘন্টা মতো শোবো, শুয়ে উঠে তারপরে বাইরের দিকে যাব এবং আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করবো। সো চলো, এখন আমি রুম থেকে একটু বাইরে যাবো অ্যান্ড তোমাদেরকে একটা মজার জিনিস দেখাতে চাই। গেটটা বন্ধ করে দিই এবং আগের দিকে যাওয়া যাক। দেখো ভাই, রুম থেকে বেরিয়েই সামনেই সমুদ্র। ভিউটা ভাই অ্যামেজিং আসছে এখান থেকে। ভাই যখন থেকে এসছি একবারও নিচে নামিনি। সো এখন আমরা একটু নিচের দিকে যাব। ওকে ভাই, এখন নিচে নেমে একটু হাঁটছি। ওয়াও ভাই ওয়াও। তো ভাই এখন প্রায় বাজে 4:30। এখন একটু আমরা মানে চায়ের দোকানে খুঁজতে যাবো, চা খেতে যাবো। সে চলো উপরের দিকে যাওয়া যাক। ইয়েস, তো এখন আমরা এই রুমটাতে আছি। 360 দেখে নাও এটা রিসর্টটা। ফার্স্ট হচ্ছে রুম ভাড়া পাওয়া যায় যেটাতে আমরা আছি, অ্যান্ড তারপরে নেক্সট হচ্ছে যেমন এখানে ক্যাম্প আছে, আরও উপরে ছোট ছোট ক্যাম্প আছে থাকার জন্য। সো তোমরা আসো এবং এসে সব রকম যার যেখানে ভালো লাগবে থাকতে পারবে। অ্যান্ড এখানে বসে খাওয়া দাওয়া হয়েছিল। আর এরকম ভিউ ভাই মানে রিসর্টের পাশেই। ওকে, সো ভাই এখন আমরা রিসর্ট থেকে একটু বাইরে এসি, বাইরের দিকে যাব। তো চলো দেখা যাক বাইরে গিয়ে কি দেখতে পাই, এখানে আর কি কি ঘোরার জায়গা আছে, স্পট আছে, আপনাদেরকে দেখাবো। চলো। এখন একলা হেঁটে চলেছি এদিকে। তো জানি না রাস্তাটা কোথায় যাচ্ছে, গিয়েই দেখা যাক। এই হচ্ছে ভাই তোমার সানসেট, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে, মানে কি আমি পাবো দেখতে। এবং এখানে একটা জায়গায় এসেছি, জায়গাটা তোমরা ভালো করে দেখো ভাই। এখানে মনে হচ্ছে জলও আছে, আবার গাছও রয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ, শুকনো শুকনো গাছ সব জায়গায়। এগুলো হচ্ছে সুন্দরী গাছ। তো সুন্দরী গাছের সব থেকে বড় যেটা পরিচয়, এই গাছের শ্বাসমূল থাকে, এই দেখো ফুললেই ছাড়ে, এইগুলো হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল। সো ওইদিকে গেলে আরও ভালো দেখতে পাবে। অ্যান্ড এগুলো সব সুন্দরী গাছ। আর এখানে তোমাদেরকে আরও সুন্দরী গাছটা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানটায় অতটা ভালো নেই। তো এই হচ্ছে সুন্দরী গাছ, অ্যান্ড এগুলো হচ্ছে শ্বাসমূল। এগুলো সব শ্বাসমূল, এগুলো হচ্ছে সুন্দরী গাছ, এগুলো সুন্দরী গাছের পাতা। ওকে, সো ভাই আমার এখন মুড এসে গেছে, আমি এই গাছটার উপরে উঠবো। জানি না এখন গাছটা ভেঙে যাবে কি না। চলো এর উপরে একটু অত্যাচার করা যাক। সো অত্যাচার করাটা ভুল হবে, তাও আমি উঠবো ভাই, পড়ে না যাই। উঠে পড়েছি এর মধ্যে। এখন ভাই দম আছে এখনও, এটা শুকিয়ে যেতে পারে কিন্তু এর দম আছে এখনও। ভাই সানসেট দেখো। তো সুন্দরবন থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে গেছে। এটা হচ্ছে দেশি রয়্যাল বেঙ্গল টাইগার।
সুন্দরবন থেকে আসছে। চলো একে বেশি ছেড়ছাড়ি না করাই ভালো, এখান থেকে যাওয়া যাক। সো আগে অনেকটাই জঙ্গল রয়েছে, এর ভিতরে আমরা যাব না। অ্যান্ড এখন এর ভিতরে যাওয়ার মানে পারমিশনও দেওয়া হয়নি। সো যে যেতে চাও নিজের রিক্সে যাবে ভাই, আমি এখন তো বারণ করে দিলাম। অ্যান্ড ডুড, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাঙ্কর, যেটা দিয়ে নৌকো আর কি আটকানো হয়। এটা বলতে পারো একমাত্র নৌকার স্ট্যান্ড। সূর্য ডুবে গেল, এখন প্রায় বাজে 7টার কাছে, 6:57, আর আমাদের চলে এসছে এটা নাস্তা, মুড়ি এসছে আর পকোড়া। তো চলো এটা বাইরে গিয়ে খাবো, এখন বাইরে অনেকক্ষণ হলো বেরোনো হয়নি, সো বাইরে গিয়ে খাওয়া যাবে এটা। তো ভাই সকাল সকাল চা চলে এসেছে, তো এখন চা খাবো। ওকে, সো ভাই এখন প্রায় বেজে গেছে 8:45, মানে 8:45 বেজে গেছে। সকালবেলা উঠে মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। অ্যান্ড ওখানে খেয়েছিলাম, দেখা এটা হলো আমাদের রিসর্ট, যার ভিতরে কালকে রাত্রে নাইটটা স্টে করেছিলাম। এবং মানে এর ভিতরে মানে রিসর্টটা আপনি মানে রুম বুক করেন বা টেন্ট বুক করেন, যা কিছু আছে বুক করার পরে খাওয়া দাওয়া আপনার কোনো চিন্তা করতে হবে না, খাওয়া দাওয়া থাকা, কেননা সব কিছু এর ভিতর থেকেই দেবে, ঠিক আছে? খাওয়া দাওয়া সব মিলিয়ে প্যাকেজ করা আছে না। সো এখন প্রায় বেজে গেল 9টা, আর কিছুক্ষণের মধ্যে আমরা এই রিসর্ট ছেড়ে যাব, কলকাতার দিকে আবার রওনা দেবো। সো আপনারা একটু দিনের বেলায় আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম। সো ভিডিওটা আপনারা এনজয় করুন। থেকে স্পেশাল কথা হলো ভাই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি জলদি যাও, গিয়ে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো অ্যান্ড নওয়াজ ওপি ফ্যামিলি জয়েন করে নাও। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে সকলকে ভিডিওটা শেয়ার করো, ভাই বোন সবার ফোন নিয়ে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা খুব তাড়াতাড়ি 2K হিট করতে পারি। ভাই সকালে এটা নাস্তা ছিল, এখানে লুচি, এখানে আলুর দম আর ডিম। ওকে ভাই, এখন প্রায় 15-10টা বেজে গেছে, তো আমাদের রুম ছাড়ার টাইম হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ ব্যাগ প্যাকিং করে নিয়েছি এবং বেরোনো যাক এখন। তো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা তাদের জন্য, তো জলদি যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো এখন আমাদের টোটো আসবে অ্যান্ড টোটো করে আমরা যাব। তো রিসর্ট থেকে ওইখান থেকে ওরা ফোন করে দিয়েছে আমাদের মানে টোটোর জন্য। টোটো আসবে, এখন আমরা ঘাট পর্যন্ত যাব, মানে দ্বীপটা থেকে পার হওয়ার জন্য লঞ্চে করে আবার চেপে আমাদেরকে যেতে হবে। ওকে, তো ভাই আসার সময় আমরা একটা অন্য ঘাট দিয়ে এসেছিলাম, মানে যেটার নাম ছিল 7 মাইল। তো এখন আমরা অন্য ঘাট দিয়ে যাবো, যেটার নাম হচ্ছে 10 মাইল। চলো ওইদিকে আসতে লঞ্চ। ও ভাই কোথাও মাছ এখানে উঠে চলে এসছে, এই মাছ হেঁটে হেঁটে যাচ্ছে এমন লাগছে, দেখো। ওকে অলরাইট, যেমনটা আমাদের কথা ছিল যে বকখালি আসবো না, কিন্তু হঠাৎই আমাদের ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল। আমাদের সকালে ট্রেন ধরার কথা ছিল, তার জায়গায় আমরা আবার একটা টোটো বুক করে চলে এলাম বকখালি। তো এখন যেখানে এসেছি বকখালি, ফাইনালি আমরা বকখালিটাও ঘুরবো, ঘুরে তারপরে বিকেলবেলা করে এখান থেকে বেরোবো। ভাই গরমটা আজ আর কাল প্রচুরই মারাত্মক গরম, তো আমাদের জন্য এত গরমে ঘুরে 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 ব্লগ বানাচ্ছি, সো জলদি করে সাবস্ক্রাইব করে দাও। এখন আমরা ফাইনালি চলে এসেছি বকখালি। তো বিচটা আপনারা দেখতে পাচ্ছেন, বকখালি বিচে আমরা এখন। তো এখন আমরা একটু বকখালি বিচে ঘুরবো, যাবো। 4টেতে আমাদের বাস আছে এখান থেকে, ধর্মতলা এসি বাস। তো বাসে করে আমরা রিটার্ন যাবো আবার। তো ততক্ষণ একটু চলো বকখালিতে এনজয় করি।
সব থেকে বড়ো কথা হলো ভাই আমার তো নামার তো খুবই ইচ্ছা করছে কি ওইখানে গিয়ে একটু মস্তি করি, কিন্তু সব থেকে বড়ো ভুল হলো যে আমি আমার এক্সট্রা জামা প্যান্ট আনতেই ভুলে গেছি। সো বাই দ্য ওয়ে আমাদের প্ল্যানও ছিল না যে আমরা বকখালি আসবো। সো সকালবেলা ট্রেন ধরার আগে মা বললো কি চলো একবার বকখালির কাছে আছি তো গিয়ে ঘুরে আসি। তো হঠাৎ করে প্ল্যান হলো যে বকখালি যাবো, আবার আমরা বকখালি এলাম। তো এসেছি যেখানে বিচে একটু ঘোরাঘুরি করবো অ্যান্ড এখান থেকে লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার আমরা রওনা দেবো কলকাতার দিকে। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, সো লাঞ্চ করবো। ভাই এখন ভাত দিয়েছে, এখানে সবজি আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, স্যালাড আছে, মাছ। তো সব থেকে স্পেশাল কথা হলো ভাই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি জলদি যাও, গিয়ে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, মাস ওপি ফ্যামিলি জয়েন করে নাও। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে সকলকে ভিডিওটা শেয়ার করো, ভাই বোন সবার ফোন নিয়ে সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা খুব তাড়াতাড়ি 2K হিট করতে পারি।